আজকের ভিডিওতে দেখতে পাবেন ছেলের স্কুলের পরীক্ষার রেজাল্ট কেমন হলো এবং ছেলের স্কুলে কিভাবে আসা যাওয়া করলাম। তো সবকিছু দেখতে হলে জানতে হলে পুরো ভিডিও জুড়ে আমার সাথেই থাকুন। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো এখনো যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে দিন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন বা করা আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বাড়ি থেকে এখন বের হচ্ছি। তো বের হওয়ার আগে এই যে জানালা আটকানো হয়েছে, তারপরে এই যে এই পাশের জানালাও কিন্তু আটকিয়ে ফেলেছি, তো অন্ধকারে দেখা যাচ্ছে না। আর ওই ঘরের দরজা জানালা লাইট একদম অফ করে দিয়েছি, অন্ধকার লাগছে। আর এখন আমরা বের হব। তো এই তো ছেলে জুতা পরতেছে আর মেয়ে যে রেডি হয়ে দাঁড়িয়ে আছে। তো এখন আমরা যাব। তো এই ছেলে দরজা আটকাচ্ছে, আমরা এখন ভিতরে দরজা জানালা সব আটকানো শেষ, এখন দরজাটা আটকানো হয়েছে। এখন আমরা চলে যাচ্ছি। তো রাস্তায় বের হয়ে গেলাম। তো এখন আমরা কিছুটা পথ হেঁটে যাব। তো এই তো আমরা হেঁটে তারপরে এসে পড়েছি, গাড়িতে উঠে গেছি আর গাড়ি তো চলে যাচ্ছে। তো এই রাস্তাটি একদম স্কুলে যাব এই রাস্তাটি দিয়ে। তো এখানে আমার মামার বাড়ি কিন্তু আছে সামনে। তো এই যে এইটা আমার মামার বাড়ির এলাকা, আর এই যে এই গেটটা দেখতেছেন, তো বাড়ির এই গেটটা আমার মামার বাড়ি। তো আমার মামারা কিন্তু এখন আর নেই, নানার বাড়ি মামার বাড়ি একবারই। তো আর নানাকে তো কখনো দেখিই নাই। তো মামারা অল্প বয়সে মারা গেছে, খুব কম বয়সে মারা গেছে। তো এখন মামিরা আছে, তো একটা মামিও মারা গেছে। তো মামা তো ভাইয়েরা বোনেরা আছে আর কি। তো সবাই আসলে সব সময় থাকে না, সারা জীবন কি মানুষ কি বেঁচে থাকে নাকি, আসবে যাবে, এটাই তো নিয়তি। আর এখন রিকশায় বসে প্রকৃতি দেখছি। আসলে রিকশায় বসে ঘোরাঘুরি প্রকৃতি দেখা খুবই মজার একটা বিষয়। তো আরো অন্যান্য যানবাহন আছে কিন্তু, তো সবচাইতে আমার কাছে বেশ ভালো লাগে রিকশা। আর সামনে কবরস্থান। তো এই তো এটা আমাদের কবরস্থান। তো আমাদের কবরস্থানের পাশ দিয়েই আমরা চলে যাচ্ছি। তো যাচ্ছি আর ভাবছি যে মারা গেলে তো এখানেই থাকতে হবে। তো যাই হোক, আমাদের এলাকা কিন্তু আপনাদেরকে তেমন ভাবে দেখানো হয় না, শুধু আমাদের বাড়ির আশপাশটাই একটু দেখানো হয়। তো ভাবলাম যে ছেলের স্কুলে যখন যাচ্ছি তো আমাদের এলাকাটিও আপনাদেরকে একটু দেখাই। তো পুরোপুরি তো দেখানো সম্ভব না, তো কম বেশি আর কি দেখাচ্ছি, যতটা সম্ভব হচ্ছে ততটাই আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতে দেখতে কিন্তু আমরা বেশ অনেকটা পথ এগিয়ে এসেছি। আর ভাবছি যে স্কুলে যাওয়ার পর কি যেন রেজাল্ট হয়, কি যেন রেজাল্ট হয়, তো সেটাই ভাবছি আমরা। তো আমরা কিন্তু এখন স্কুলে যে এলাকার ভিতরে সেই এলাকাটিতে ঢুকে গেলাম। আর এই তো এখানে দেখছেন যে একটি মাদ্রাসা আছে, মাদ্রাসা এবং এতিমখানা। আর এই এলাকাটি কিন্তু আমাদের এলাকার পার্শ্ববর্তী একটি এলাকা। তো এই এলাকার ভিতরে ঢুকে আমরা আরো সামনের দিকে চলে যাচ্ছি। তো সামনের দিকে আমার ছেলের স্কুল। তো এই তো এখানে ভাই বোনদের একটা ভিডিও নিলাম আর কি। আর আমার মেয়ে বলতেছে, আম্মু ভাইয়ার যদি রেজাল্ট খারাপ হয় তুমি কি ভাইয়াকে মারবা, বকা দিবা? তো আমি তার কথা শুনে আর কি হাসতেছিলাম যে মেয়ে কি বলতেছে। আসলে আমার ছেলে মেয়ের রেজাল্ট যেমনই হোক আমি কখনোই রেজাল্ট দেখে কোনো কিছুই বলি না, কারণ আমার ছেলে মেয়েরা তাদের সর্বত্র দিয়ে তাদের লেখাপড়ার জন্য চেষ্টা করে। তো সেটা তো আমি দেখতেই পাই। তো এরপর কেন দরকার কি যে ছেলে মেয়ের মন খারাপ করার জন্য? ভালো মন্দ তো হতেই পারে রেজাল্ট, তো রেজাল্টটা কোনো বিষয় না। তো তাদের রেজাল্ট যদিও খারাপ হয় কখনো, তো তেমন খারাপ হয় না আল্লাহর রহমতে। তাদের রেজাল্ট মাশাআল্লাহ মোটামুটি খুব ভালো হয়। তো তারপরেও যদিও একটু কম বেশি হলেও তারপরে আমি বলি যে সামনের দিকে আরো ভালো করার চেষ্টা করবা। তো অনেকে আছে বকাঝকা করে, এটা সেটা বলে ছেলে মেয়েদেরকে। আসলে এগুলো আমার পছন্দ না, আর এগুলো আমি কখনোই করি না আর করতেও চাই না। তো বাকি দিনগুলো যেন ছেলে মেয়েদেরকে যেভাবে চালাচ্ছি এভাবে যেন চালিয়ে যেতে পারি। ছেলে মেয়ের মনে দুঃখ দিতে চাই না, কষ্ট দিতে চাই না। তো ছেলে মেয়েও আমাকে খুশি রাখার চেষ্টা করে তাদের সর্বত্র দিয়ে। তো প্রত্যেকটা ছাত্র ছাত্রীর গার্ডিয়ান ডাকাইছে স্কুল থেকে। তো আমরা এখন যাচ্ছি, গিয়ে দেখি
রেজাল্ট কি হয়। তো এই তো আমরা স্কুলের সামনে এসে পড়েছি। তো এখন হচ্ছে রিক্সা থেকে নেমে যাব। তো এই তো নেমে গেলাম। আর বাড়ি থেকে স্কুলে আসতে হচ্ছে আমাদের সময় লেগেছে 8 মিনিট। তো 8 মিনিটের ভিতরে হচ্ছে স্কুলে এসে পড়েছি। আর এর ভিতরে কিন্তু ভাড়া নিয়েছে 50 টাকা। তো যাই হোক, ছেলের স্কুলের মাঠটি আপনারা দেখেন, বেশ বড়সড় একটি মাঠ, বেশ বড়সড় একটা স্কুল। তো আমার কাছে কিন্তু খুব ভালো লাগছে। আর এই স্কুলে ছেলেকে পড়ালেখা করানোর কারণ একটাই, যে স্কুলটি আমার কাছে খুব ভালো লাগে। আর আপনাদেরকে আমি পুরো স্কুলটা ঘুরে দেখানোর চেষ্টা করছি। আসলে কতটা দেখাতে পারলাম তো বুঝতে পারছি না। তো আপনারা আশা করি যতটাই দেখেছেন আপনাদেরও খুব ভালো লাগবে। তো আমি চেষ্টা করছি আমার মতো করে, আসলে কি করছি না করছি আসলে বুঝতে পারতেছি না। তো আর কি করলাম আপনাদের জন্যই। তো আপনারা কিন্তু একটি লাইক অবশ্যই দিয়ে দিবেন। আর আপনাদের উদ্দেশ্যে ভিডিও বানাই, যদিও জানি না খারাপ ভালো মন্দ কিছু, চেষ্টা করি ভালো করে করার জন্য। আমার মহব্বতের ভাই ও বোনেরা, আপনাদের কাছ থেকে একটি লাইক তো অবশ্যই আশা করতে পারি। তো একটি লাইক অবশ্যই কিন্তু দিয়ে দিবেন। তো ভিডিওটি দেখা শেষ হলে অবশ্যই সুন্দর একটি কমেন্ট করবেন আপুর কাছে। তো আপু দেখে যেন মনটা খুব ভালো হয়ে যায়। তো এখন হচ্ছে আমরা স্কুলে চলে যাচ্ছি। তো এখানে কিন্তু আবার লিফটের ব্যবস্থা আছে। তো আমরা যেহেতু দোতলায় যাব, তাই আর হচ্ছে লিফটে ব্যবহার করছি না। আমরা হচ্ছে পায়ে হেঁটে সিঁড়ি দিয়ে উঠে গেলাম দোতলার উপরে। তো দোতলা থেকে হচ্ছে আমি এখন আবার নিচতলার একটি ভিডিও করতেছি। তো নিচে তো আপনাদেরকে দেখাইলাম। তো উপর থেকে নিচের দৃশ্যগুলো দেখতে কেমন দেখা যায়, তো সেটাও কিন্তু আপনাদের সাথে শেয়ার করছি। তো দেখেন আপনারা কেমন দেখা যাচ্ছে। আর আমাদের আসতে একটু লেট হয়েছে। তো এখন আমরা হচ্ছে ক্লাসের ভিতরে যাব। তো ক্লাসে নাকি স্যার ঢুকে গেছে। তো আমরা দেখি গিয়ে, আর ছেলে কিন্তু বেশ কিছুক্ষণ আগেই ক্লাসে ঢুকে গেছে। তো আমরা এখন ঢুকবো। তো ঢুকে গিয়ে দেখি কি অবস্থা। তো এই তো স্যার ঢুকে গেছে আগেই। তো আমরা এখন যাব, দেখি কোথায় বসার জায়গা পাওয়া যায়। তো সেখানটাতেই হচ্ছে আমরা বসবো। আর অলরেডি আমরা এখন বসে পড়েছি। তো জায়গায় বসে হচ্ছে একটি ভিডিও করে নিচ্ছি। আর এখন হচ্ছে স্যার এমসিকিউর নাম্বার বলছে, তো আমরা শুনছি। আর এখন আমার ছেলের খাতা আছে। তো এখানে কিন্তু দুইটা খাতা দিচ্ছে আর নিয়ে যাচ্ছে। তো দুইটা খাতার মধ্যে একটা ইংলিশ ফার্স্ট পেপারে পেয়েছে 44, আর ইসলাম শিক্ষায় পেয়েছে 33। তার অন্যান্য বিষয়গুলো দেওয়া হয়েছে। তো আসলে সব বিষয় কিন্তু রেজাল্ট খুব ভালো আসে নাই, তবে অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনা করলে আমার ছেলে মাশাআল্লাহ মোটামুটি সবার থেকে একটু মোটামুটি ভালো নাম্বার পেয়েছে। তো ওর থেকেও আরও ভালো নাম্বার পেয়েছে, তো খুব কম পেয়েছে। তো আমার ছেলে ক্লাস প্লে থেকে 8ম শ্রেণী পর্যন্ত কখনোই রেজাল্ট খারাপ করে না। তো এবারের রেজাল্ট দেখে আমি কি হাসবো না কান্না করবো আসলে কিছুই বুঝতে পারতেছি না। কারণ অন্যান্য ছাত্রছাত্রীদের তুলনা করলে হচ্ছে দেখা যাচ্ছে ভালোই করছে। আর যদি তার কথাই চিন্তা করি তাহলে রেজাল্ট তেমন ভালো আসে নাই। তো সেটাই ভাবছি যে কি হলো, পড়ালেখা কতটুকু কি উন্নত হলো। তো রেজাল্ট দেওয়া শেষ হয়ে গেছে। এখন হচ্ছে অন্যান্য গার্ডিয়ানরা বেরিয়ে যাচ্ছে, আমরাও বেরিয়ে যাচ্ছি। তো আমরা বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে কিন্তু বের হয়ে যাচ্ছি। আর এদিক দিয়ে হচ্ছে ক্লাসে কিন্তু এই যে মানুষ নাই, সেটাও কিন্তু একটু ভিডিও করে নিচ্ছি, আপনাদেরকে দেখাচ্ছি যে সবাই চলে গেছে মোটামুটি, কেউ আর নেই। এখন হচ্ছে আমি নিচে নেমে যাচ্ছি। তো আপনারা দেখতে থাকুন কিভাবে আমি নিচে যাচ্ছি। নম্বর কত? তো এখন হচ্ছে আমরা স্কুলের মাঠ পেরিয়ে রাস্তায় চলে এসেছি। তো এখন রাস্তায় দেখছি একটি গাড়িও নেই। তো আমরা যাব কিভাবে? অবশ্যই পায়ে হেঁটে যেতে হবে, দাঁড়িয়ে থাকতেও ভালো লাগছে না। তো গাড়ি কখন না কখন আসবে কি আসবে না, তো ভালো লাগছে না। তো আমরা হচ্ছে পায়ে হেঁটেই চলে যাচ্ছি।
ছেলে মেয়ে হাঁটতেছে আমার আগে আগে, আর আমার কাছেও কিন্তু হাঁটতে বেশ ভালোই লাগছে। তো আমরা হেঁটেই চলে যাচ্ছি। আর গ্রাম তো, গ্রামের ভিতরে সবসময় আসলে গাড়ি পাওয়া যায় না, সময়ে সময়ে আসে চলে যায়। আর আমি হাঁটতেছি আর ভিডিও করতেছি, আর আমার ছেলেমেয়েরা কিন্তু আমার কত আগে চলে গেছে। আসলে তারা হচ্ছে আগে আগে চলে যাচ্ছে, আর আমি এদিক দিয়ে হচ্ছে ভিডিও করছি, তো তাই যেতে একটু দেরি হচ্ছে। তো এই যে এখানে একটি বাড়ি, সেটাও কিন্তু ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্যই। হয়তো বা বলবেন দেখানোর কি আছে, তারপরে আর কি দেখানোর জন্য এই ভিডিও করছি যে আমাদের এলাকাটি, সরি এটা আমাদের এলাকা না, আমাদের পার্শ্ববর্তী এলাকা, একদম আমাদের নিকটবর্তী একটি এলাকা। তো আমাদের আসার সময় তো কবরস্থান ভিডিও করেছি, তো এখনও কিন্তু আরেকটি কবরস্থান ভিডিও করলাম। তো আমি ভিডিও করার পর হচ্ছে সামনের দিকে এগিয়ে যাচ্ছি, আর আমার ছেলেমেয়েরা দেখেন কতটা দূরে চলে গেছে। তা এখন তারা ভাই বোন হাঁটতেছে, আর আমার কাছে কিন্তু দেখে অনেকটাই ভালো লাগছে। আসলে তারা ভাই বোনেরা হাঁটতেছে, আপনাদেরকে কাছে দেখে কেমন লাগছে অবশ্যই একটু বলবেন। আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে যে ভাই বোনের কি সুন্দর একটা মধুর সম্পর্ক, মহব্বতের সম্পর্ক। তো আমার কাছে বেশ ভালো লাগছে। তো আমরা কিন্তু বেশ অনেকটা পথ এগিয়ে এসেছি। তো এর ভিতরে কিন্তু একটি গাড়িও আসে নাই আর। তো আমরা এই তো সামনের দিকে চলে যাচ্ছি। তো যাওয়ার সময় যে মাদ্রাসাটি আসলে পিছন দিক থেকে ভিডিও করেছিলাম, তখন গাড়িতে ছিলাম। তো এখন হচ্ছে এই যে সামনের দিকটা। তো এখানে কিন্তু বেশ অনেক ছাত্রছাত্রী আছে মাদ্রাসার। তো এই আশেপাশের এলাকাটাও একটু ভিডিও করে নিচ্ছি ক্যামেরার ভিতরে। আর এখানে হচ্ছে এই তো দেখেন সাইনবোর্ড। তো এই সাইনবোর্ডের মধ্যে কিন্তু এই মাদ্রাসার নামটি এবং জায়গার নাম অবশ্যই লেখা আছে। তো যাই হোক, দেখেন আমি আবারও প্রকৃতি দেখা শুরু করলাম। আসলে আমার কাছে প্রকৃতি খুবই ভালো লাগে, আর এই সব কিছুই হচ্ছে পৃথিবীর মায়া। তো এই পৃথিবীর মায়া ছেড়ে একদিন সবাইকেই চলে যেতে হবে, আমরা সবাই চলে যাব। যাই হোক, যদিও কেউ পৃথিবী ছেড়ে চলে যেতে চায় না, তবুও যেতে হয়। তো অনেকক্ষণ পরে একটা গাড়ি আসলো, তো গাড়িটা চলে যাচ্ছে। তো আমরা কিন্তু বেশ আমাদের বাড়ির কাছাকাছি এসে, বাড়ির কাছাকাছি না সরি, আমাদের এলাকার ভিতরে আসবে। এই রোডটা পার হলেই কিন্তু আমাদের এলাকায় ঢুকে যাব। তো এই রোডটি পার হওয়ার আগে হচ্ছে এই রোডের এই পাশগুলো হচ্ছে আমি ভিডিও করে নিচ্ছি। তো এই তো রোডে ঢুকে যাব। তো আর একটু সামনের দিকেই হচ্ছে আমাদের এলাকা, হয়তো বা এখান থেকেই নাকি, আমি আসলে সঠিকটা বলতে পারতেছি না। তো এই তো এই রোডটির মধ্যে উঠে গেলাম। তো এই রোডটি দিয়েই কিন্তু একেবারে হচ্ছে আমাদের এলাকায় যাব। আর আমি পিছন দিক থেকেও একটু দেখলাম তাকিয়ে, আর এই যে এখানে দেখেন বসার অনেক রকমের জায়গা আছে। তো এখানে কিন্তু বিকেলবেলা অনেক লোকজন হয়, যেহেতু আমরা সকালবেলা স্কুলে চলে গেছিলাম। তো এখন প্রায় দুপুর হয়ে আসছে, দুপুর হয় নাই। তো আমরা এখন দেখছি, আর এই যে এখানে দেখেন বিভিন্ন খাবারের আইটেম করা হয়। তো এখানে কিন্তু এই খাবারগুলো পাওয়া যায়, তো এখন পাওয়া যাবে না, এখন তো বন্ধ আছে। আর আমরা হচ্ছে ক্লাসের ভিতরে বেশ অনেক কিছু খাওয়া হয়েছে, আমার মেয়ে হচ্ছে ফাঁকে ফাঁকে গিয়ে এনেছে, তো আমরা খেয়েছি। আর খাওয়ার পর পানি খেয়েছি। তো এখনও কিন্তু আমার পানির তৃষ্ণা লেগে গেছে, জানি না হেঁটে আসার কারণেই নাকি। তো যাই হোক, এদিকে দেখেন কত সুন্দর একটা দৃশ্য, চারদিকে পানি, পানির মাঝখানে হচ্ছে একটি বাড়ি। খুব সুন্দর লাগছে দৃশ্যটা, আমার কাছে তো সেই অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না, তো আমার কাছে সেই অনেক ভালো লাগছে। আর আমি আমার ছেলেমেয়েদেরকে খুঁজেই পাচ্ছি না, তারা কোথায় চলে গেছে দেখতে পাচ্ছি না। তো দেখেন তারা কোথায় গিয়ে বসে আছে, দুই ভাই বোন। আর এখানে লেখা আছে জলডিঙি, পরিবার পরিজন বন্ধু স্বজনদের নিয়ে জলডিঙির সাথেই থাকুন, এখানে নৌকা ভাড়া দেওয়া হয়। আর এখানে হচ্ছে বিভিন্ন দিক থেকে লোকজন আসে। তো দেখা গেছে এখানে নৌকা চালায়, নৌকা ভাড়া দেওয়া হয়, যাদের শখ হয়, ইচ্ছে হয়, তারা হচ্ছে নৌকা ভাড়া নিয়ে তারপরে হচ্ছে চালায়, তো শখ পূরণ করে। তো এই যে এখানে দেখা যাচ্ছে নৌকা, তো নৌকাগুলো কিন্তু বেশ ভালোই লাগছে। আর এখন হচ্ছে আমরা সামনের দিকে যাচ্ছি। তো সামনের দিকে যেতে যেতে আরো অনেক কিছুই দেখতে পাচ্ছি। তো আসলে এসেছি হাঁটতে হাঁটতে, এসে অনেক কিছুই দেখলাম। আর আমার ছেলে মেয়েরা হচ্ছে এখান থেকে বের হচ্ছে। আর এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট, তো এটার নাম হচ্ছে টু ব্রোস
তো এই টু ক্রস থেকে হচ্ছে আমার ছেলে মেয়ে বের হয়ে গেল। তো আমরা এখন সামনের দিকে চলে যাচ্ছি। তো হাঁটতে হাঁটতে অনেক কিছু দেখলাম, আপনাদেরকে দেখাইলাম। জানি না আপনারা দেখে কি মনে হচ্ছে, কেমন মনে হচ্ছে। তো এই তো আমাদের বাড়ির পাশে এসে পড়েছি, আর এইটা হচ্ছে আমাদের বাড়ির আশপাশ এলাকা। আর সামনে তো দেখা যাচ্ছে আমাদের বাড়িতে অবশ্যই সবাই চেনেন, যারা আমাদের ভিডিওগুলো দেখেন প্রতিনিয়ত তারা অবশ্যই আমাদের বাড়ির এলাকাটা তো চেনেন। তো এই তো আমার বাড়িতে এসে পড়েছি। তো ছেলেমেয়েরা কিন্তু ঢুকে গেছে। তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।